এই হলো সেই স্বাধীন ভাই যার জন্মদিন পালন করতে গিয়ে আমাদের এত কিছু করা লাগলো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো আর একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা চলে আসলাম আমাদের পান্টি বাজারে একটি কেক কিনতে, কারণ আমাদের ওই স্বাধীন ভাইয়ের জন্মদিন। হ্যাঁ, কেক কিনা হয়ে গিয়েছে, এখন চলে আসলাম আমরা রং কিনতে, কারণ রং চং না দিলে কি মজা জমে, সেই জন্য চলে আসলাম আমরা সবাই মিলে এখানে রং কিনতে। রং কেনার পর চলে আসলাম আবির কিনতে, কারণ রং আর আবির যদি না দেওয়া যায় তাহলে তো মজাই জমে না। আবির একটু বেশি করে নিয়ে নিলাম কয়েক কেজি ময়দা, তো ময়দা না হলে তো মজা আরো জমবে না। পরবর্তীতে একটি গিফট করতে লাগলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর গিফট। আমি চিন্তা করছি এত সুন্দর গিফট দেখে আমাদের বড় ভাই কি ভাববে। প্রথমে ভাববে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, সেই রকমই হবে আমাদের গিফট কিনা কমপ্লিট। পরবর্তীতে ডিম কিনে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসার পথে লেবে গেল বৃষ্টি হতে হতে আস্তে আস্তে প্রচুর পরিমাণ বৃষ্টি হতে লাগলো। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আমার বন্ধু অনেক শয়তানি করতে করতে ভিজতে লেগে গেল। পরবর্তীতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে রাতের বেলা বের হয়ে পড়লাম স্বাধীন ভাইয়ের বাসার উদ্দেশ্যে। তো সবাই মিলে একসাথে চলে আসলাম। আসার পরে ডিমগুলো ঝাঁকাতে লাগলাম, কারণ আমরা পচা ডিম পাইনি, ভালো ডিম কিনছে, আর এটা তো বুঝতেই পারছেন। পরবর্তীতে অপেক্ষা করতে লাগলাম কখন 12টা বাজবে, সেই জন্য সবাই অপেক্ষা করছে। এই হলো রোহিত শর্মা, এই হলো আমাদের মামুন ভাই, এই হলো বড় ভাই দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এই হলো রিফাত ভাই। আমাদের এখানে সবাই দাঁড়িয়ে আছে শুধুমাত্র 12টা বাজার অপেক্ষায়, কারণ আমাদের 12টাই খেলা হবে। তো দেখতেই পাচ্ছেন এখন বাজে 11:52। অবশেষে দেখতে দেখতে 12টা বেজে গেল, সেই জন্য আমরা রওনা দিলাম তার বাসার উদ্দেশ্যে। তাকে ধরে তো গাছের সাথে বাঁধতে হবে, সেই জন্য স্যান্ডেল খুলে চলে গেলাম তাকে ধরতে। অবশেষে ধরে নিয়ে চলে আসলাম। এখন আমাদের চিন্তা ভাবনা গাছের সাথে। পরবর্তীতে সবাই তাকে মোটা দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে দিল, যাতে সে দৌড় মেরে পোলা যেতে না পারে। কেউ কিন্তু খবরদার এমবাপের কেউ মারবি না। চেক করছি মারে গাই মারলিস কি মারা कैसे लगा ब्रो इधर आ no I think so না আমার সাদা টাকা তুমি আপনা আমার ভালো না ভাই সেটা পেনটা খালি আচ্ছা তোমার আমার এই এবারে তো ঠিক আছে বেশি দাঁত পরবর্তীতে চলে আসলাম কেক কাটতে, আর বড় ভাইকে পাঠিয়ে দিলাম গোসল করতে। হয়তো বা 2-3টা সাবান লেগে যেতে পারে তার গোসল করার জন্য। আমাদের কেক প্রসেসিং করতে করতে আমাদের বড় ভাই গোসল করে চলে আসলো পুকুর থেকে। দেখুন তো এখন তাকে নায়কের মতো দেখা যাচ্ছে। তো কেক কাটার আগে বললাম গিফটের প্যাকেটটা খুলতে। তো আপনারা তো জানেন এই গিফটের প্যাকেটের ভেতর কি আছে। তো আমরা এখন দেখবো যে এই প্যাকেটটা খোলার পর তার রিয়াকশনটা কি রকম থাকে। দেখা যাক ভাইয়ের রিয়াকশনটুকু কেমন থাকে। তো ভাই তো মনে করলো কি নাকি নিয়ে এসেছে, তো এটা দেখে তো ভাইয়ের রিয়াকশনটা পুরো একদম ও মাই। ভাই কেমন আছেন? সেই ফাটাফাটি করেন তাহলে আর এখন তো এই আগে দেখছেন সব নষ্ট হয়ে যাবে না তোরা যুদ্ধ করতে যেতে পারবো না আগে তোরা হ্যাঁ অনেক রয়েছে থাক এবার কাকা চাষির আগে মামুন বস
বড় করে নে আর হলে রে কি এ না না মেয়ে ভাই রয়েছে মেয়ে ভাই রয়েছে আছে কিন্তু সাথে আরে ইউটিউব তাই বন্ধু হয়তো জানি না ভিডিওটা কতজন এই পর্যন্ত দেখছো, যারা দেখছো অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো। আর যদি পেজ থেকে ভিডিওটা দেখো তাহলে পেজটা ফলো করে দিবে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।